এপ্রিলে নির্বাচন মাথায় রেখে রোডম্যাপ দিবে ইসি, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওয়ারেন্ট না থাকায় আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি। কোরবানি দিতে গিয়ে 3 দিনে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন 942 জন। সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া, বললেন বাণিজ্য উপদেষ্টা। শেখ হাসিনার চাচা শেখ কবির বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুরে চলে গেছেন। ওমিক্রন নামের নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত, হাইজিন মানার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। কুমিল্লার মুরাদনগরে ঈদের সকালে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মুখ খুললেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি জানালেন, এপ্রিলের প্রথমার্ধে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় মাথায় রেখে নির্বাচন কমিশন শীঘ্রই রোডম্যাপ দেবে। আসিফ মাহমুদের মতে, জনগণের সেবার বড় একটা অংশ আসে স্থানীয় সরকারের মাধ্যমে, কিন্তু দীর্ঘদিন জনপ্রতিনিধি না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে দৈনন্দিন সেবাদান। তিনি বলেন, আমরা উন্নয়ন করতে চাই, কিন্তু স্থানীয় পর্যায়ে নেতৃত্বের অভাবে কাজ আটকে যাচ্ছে। তিনি আরও যোগ করেন, সরকার শুরু থেকে নির্বাচন আয়োজনে সদিচ্ছা দেখাচ্ছে। স্থানীয় সরকারের বিভিন্ন স্তর বিবেচনায় রেখে পরিস্থিতি বুঝে নির্বাচন কমিশনকে নির্বাচন করতে বলা হবে। এই সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসন এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশে ফিরলেও তাকে কেন গ্রেপ্তার করা হয়নি, এ প্রশ্ন ঘুরছে সামাজিক মাধ্যমে। আজ সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্পষ্টভাবে জানান, তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই, তাই তাকে আটক বা গ্রেপ্তারের প্রশ্নই আসে না। তিনি আরও বলেন, যদি ভবিষ্যতে কোনো অপরাধ প্রমাণিত হয় আইন অনুযায়ী তখন ব্যবস্থা নেওয়া হবে। গত 8ই মে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন আব্দুল হামিদ, আর 9 জুন রাত 1:30টার দিকে দেশে ফিরেছেন থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে। ইমিগ্রেশন শেষ করে রাত 3টায় রওনা দেন নিজ জেলা কিশোরগঞ্জের পথে। সঙ্গে ছিলেন ছেলে এবং শ্যালকও। সাবেক রাষ্ট্রপতির প্রত্যাবর্তন ঘিরে নানা গুজব থাকলেও সরকারের ভাষ্য, সব কিছু হবে আইন মেনেই। 4 দিনের এক গুরুত্বপূর্ণ সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এই সফরে ইউনূস পাচ্ছেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025, যা ব্রিটেনের শান্তি এবং মানবিক সহযোগিতায় অবদানের জন্য দেওয়া হয়। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই সফরে প্রিন্স চার্লসের সঙ্গে সরাসরি বৈঠক হবে আর আলোচনা হবে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবনের উপর। বিশেষ গুরুত্ব পাবে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক যেমন নতুন মাত্রা পাবে, তেমনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তিও আরও উজ্জ্বল হবে। কোরবানির পর চামড়ার বাজারে এবার নেই আগের মতো বিশৃঙ্খলা। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন জানালেন, সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে চামড়া। মাঠে বিশেষ টিম কাজ করছে। জেলা থেকে রাজধানী পর্যন্ত চলছে কড়া নজরদারি। কেউ কেউ বলছেন দাম কম, কিন্তু উপদেষ্টার ব্যাখ্যা, যে চামড়া লবণ ছাড়া বিক্রি হচ্ছে তা অতীতের চেয়ে অনেক বেশি। আর ভালো চামড়া বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। তবে সমস্যা হচ্ছে, অনেক মৌসুমী ব্যবসায়ী সঠিকভাবে সংরক্ষণ না করে আধা পচা চামড়া বাজারে তুলছেন। এতে বাজারে গুজব ছড়াচ্ছে। উদ্দেশ্য একটাই, চামড়ার বাজারে ধস নামানো। সরকার শুধু কথায় নয়, কাজে প্রমাণ করছে। সরকার চামড়া সংরক্ষণের প্রণোদনা দিয়েছে 220 কোটি টাকা। প্রতিটি জেলায় পৌঁছে দেওয়া হয়েছে লবণ, এবং তাও বিনামূল্যে। সরকার বলছে, চামড়া ধরে রাখুন, সংরক্ষণ করুন, সময় মতো বিক্রি করুন, মূল্য পাবেন এবং ইতিমের হক রক্ষা পাবে।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে শেখ হাসিনা চাচা শেখ কবির হোসেন। 8 জুন সকালে তিনি হঠাৎই দেশ ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বিশেষ সূত্রে জানা যায় তিনি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে স্বাভাবিকভাবে দেশ ত্যাগ করেন। আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক এবং প্রশাসনিক নানা গুরুত্বপূর্ণ পদে দেখা গেছে শেখ কবিরকে। 23টি সংস্থা এবং প্রতিষ্ঠানে তার শীর্ষ পদে থাকা নিয়ে আলোচনা ছিল বহুদিন ধরেই। বিশেষ করে 2011 সাল থেকে তিনি টানা ছিলেন বাংলাদেশের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি। বিআই এর স্বাভাবিক নির্বাচন দীর্ঘদিন হয়নি, এ বিষয়টি নিয়েও ছিল সমালোচনা। তবে এবার তার বিদেশ যাত্রা ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেও তার বিদেশ যাওয়ায় কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা সে বিষয়ে মুখ খোলেননি। এখন সবাই জানতে চাইছে এই দেশ ত্যাগ শুধু ব্যক্তিগত সফর নাকি অন্য কোনো বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। পবিত্র ঈদুল আজহা মানে কোরবানির আনন্দ এবং ত্যাগের শিক্ষা, কিন্তু এই আনন্দের মাঝে অসচেতনতার কারণে ঘটছে দুর্ঘটনা। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের তথ্য বলছে মাত্র 3 দিনে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন 942 জন। কেউ পশুর লাথিতে, আবার কেউ কোরবানি দিতে গিয়ে কেটে ফেলেছেন হাত পা। এর মধ্যে 264 জনের জরুরি অপারেশন লেগেছে আর ভর্তি হয়েছেন 324 জন। ডাক্তার রিপন ঘোষ জানালেন ঈদের দিনে শুধু 102 জনের অপারেশন করতে হয়েছে। সবচেয়ে বেশি আহত হয়েছেন কোরবানির সময় ধারালো সরঞ্জাম ব্যবহারে অসতর্কতায়। হাসপাতাল সূত্র বলছে ঈদের 3য় দিনেও কিছু রোগী আসছেন, তবে তুলনামূলক কম। কোরবানির আনন্দ যেন কষ্টের রূপ না নেয় তার জন্য সচেতন হতে বলেছেন বিশেষজ্ঞরা। দেশে আবারও শনাক্ত হচ্ছে করোনা ভাইরাসের নতুন রূপ। গত এক সপ্তাহে 36 জন আক্রান্ত, 1 জনের মৃত্যু। আর এই নতুন ভেরিয়েন্ট ছড়াচ্ছে ওমিক্রনের মতোই দ্রুত। ভারতে যেভাবে এটি ভয়াবহ রূপ নিচ্ছে, বাংলাদেশও তেমন কিছু ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু ভয় নয়, সচেতনতা জরুরি। চিকিৎসক রাজীব কুমার সাহা বলেছেন লক্ষণগুলো প্রায় আগের মতোই, তাই জ্বর, কাশি বা গলা ব্যথা হলে অবহেলা নয়, সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে হবে। হাইজিন মেনে চলা, মাস্ক ব্যবহার এবং ভিড় এড়িয়ে চলা এখন প্রধান অস্ত্র। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থদের জন্য বাড়তি সতর্কতা জরুরি। সরকার ইতিমধ্যে বন্দরগুলোতে থার্মোনাল স্ক্যান বসিয়ে হেলথ স্ক্রিনিং জোরদার করেছে। প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু ভোটের অধিকার থেকে বঞ্চিত। বড় লেখায় ঈদ পূর্ণ মিলনীতে জামাতের আমির ডক্টর শফিকুল রহমান বলেন এটা মেনে নেওয়া যায় না। দেশে বা বিদেশে প্রবাসীদের যেন স্বচ্ছভাবে ভোট দেওয়ার সুযোগ থাকে, এটাই আগামী নির্বাচনের দাবি। তিনি বলেন সেনাবাহিনী জনগণের, কোনো দলের নয়। তাদের রাজনীতির বাইরে স্বাধীনভাবে কাজ করা উচিত। ডক্টর শফিক বলেন যুবকরাই দেশের ভবিষ্যৎ, তাদের ভোটার অধিকার যেন নিশ্চিত হয়। নির্বাচনের আগে যাদের বয়স 18 হবে তাদের নাম ভোটার তালিকায় থাকতে হবে। তিনি আরো বলেন আমরা বিশৃঙ্খল বাংলাদেশ চাই না, চাই মানবিক রাষ্ট্র। এবারের ভোটের লড়াই হবে যুবকদের নেতৃত্বে। শিক্ষা ব্যবস্থা সমালোচনা করে বলেন এই শিক্ষা শুধু সার্টিফিকেট দেয়, কাজের নিশ্চয়তা দেয় না। জামাত ক্ষমতায় গেলে শিক্ষাকে জীবনের সঙ্গে সংযুক্ত করবে, যেন পড়াশোনা শেষে কেউ বেকার না থাকে। তিনি আরো বলেন নির্বাচন যেন রমজানের আগে বা এপ্রিলের মধ্যেই হয়, এটাই জাতির প্রত্যাশা। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন। এবং এরকম আরো নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।